শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পৌঁছেছেন সেখানে। মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না। যারা এসআইটি রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর সিটে রয়েছে, প্রত্যেকেই এডিজি র্যাঙ্ক বা আইজি র্যাঙ্কের অফিসার, তারা কি ডিজির বিরুদ্ধে তদন্ত পারে না করতে, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে সবই হয়। মমতা ব্যানার্জির রাজত্বে সব হয়। কেউ রিটায়ার করে না, দেখেন না? আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ার করে না, হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না। মনোজ পন্ত রিটায়ার করবে না। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনারকে, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপিকে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটিই মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान करना चाहिए। কি বললো? আমরা আমাদের চাকরির ব্যাপার আমরা দেখাবো। চাকরির ব্যাপার মানে গেট বন্ধ করে দিয়েছে, গেট বন্ধ করা বন্ধ করে দিচ্ছে। গেট বন্ধ তো বাইরে করেছিল গভর্নরকে যদি করতে ওটা স্টেডিয়ামটা ভেঙেছে, বাইরে রেখে থাকুন, জলের বোতল সব লাইন করে পড়ে আছে, ব্যবসা করেছে। আমি অনুরোধ করব আমাকে এবং আমার কলিগ এমএলএদেরকে স্টেডিয়াম দেখতে দাও। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে রিমডেলিং করার জন্য 2017 সালে। গেট তো বন্ধ দাদা, গেট বন্ধ করেছে, গেটের বাইরে থাকবো। শুভেন্দু অধিকারী থাকবেন। গেট বন্ধ এই মুহূর্তে রয়েছে, আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে গেট রয়েছে একেবারে ভিতরে তিনি প্রবেশ করে গিয়েছেন, কিন্তু একেবারে গ্রাউন্ডে ঢোকার যে গেট সেটা কিন্তু বন্ধ রয়েছে। সরাসরি দেখবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি করে। না ও গেট সুজিত বসু মাল তুলেছে। ওটা কার? তো অনেকে বলছে ঋত্বিক রোশনের। যারা টিকিট কেটে ঢুকেছিল তাদের আজকেও একজনকে গ্রেফতার করা হয়েছে, এর আগে 5 জনকে গ্রেফতার। আমরা এফআইআর স্টে চাইবো কালকের হিয়ারিং। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। শ্রমিক দা এক্ষুনি বলেছে, আমিও বলেছি, ফুল লিগ্যাল সাপোর্ট দেবো। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ, পুলিশ আমরা ওই এফআইআর কোয়াশিং চাইবো।
চলো চলো ওদের এক নম্বর দর্শকটা কোথায়? এই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একেবারে যেখান থেকে মেসির গাড়ি প্রবেশ করেছিল ঠিক সেইখানে তিনি গিয়ে পৌঁছাচ্ছেন, সেই র্যাম্পের কাছে তিনি গিয়ে পৌঁছাচ্ছেন। যদিও স্টেডিয়ামে প্রবেশ করার সমস্ত গেটগুলো কিন্তু বন্ধ রয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী তিনি একেবারে যে স্টেডিয়ামের র্যাম্প থেকে মূলত মেসির গাড়ি প্রবেশ করেছিল এবং যেখান থেকে এক্সিট হয়েছিল সেখানে কিন্তু আমি এলওপি, আমি ভাঙা স্টেডিয়াম দেখতে চাই। এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের টাকায় তৈরি। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি 3 দিন কিছু করেন কিনা। 3 দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সেই জায়গা থেকে কিন্তু রয়েছেন যেখান থেকে মেসির গাড়ি প্রবেশ করেছিল, ঠিক সেখানেই রয়েছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্টেডিয়ামের ভিতরের যে অংশ সেখানে প্রচুর চেয়ার একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ভাঙা চেয়ার। আরও একবার চেষ্টা করবো শুভেন্দু অধিকারী কি বলছেন। আপনি কি বাধা দেওয়া হচ্ছে? এই দরজাও বন্ধ, দুদিকের দুটো দরজাই তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি যে দরজা, সেই দরজা হচ্ছে দিকের যে দরজা। Still the chairs are still there on the net. What you need to say? Don't you think it has maligned in the world? Malign, they are prevented us. I am a LOP. I wanted to see the vandalized stadium. It's a public property. মমতা ব্যানার্জি ছি ছি, মমতা ব্যানার্জি ছি ছি, মমতা ব্যানার্জি ছি ছি। অরূপ বিশ্বাস, সুজিত বোসকে গ্রেপ্তার করতে হবে। অরূপ বিশ্বাস, সুজিত বোসকে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, বাংলার লজ্জা মমতা হায় হায়। এই টাকা লুট করলো কে? এই 600 কোটি টাকা লুট করলো কে? দর্শকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। মমতা ছি ছি, বাংলার লজ্জা মমতা হায় হায়, বাংলার লজ্জা মমতা হায় হায়। অরূপ বিশ্বাস, সুজিত বোসকে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বরখাস্ত করতে হবে। অবিলম্বে দর্শকদের টাকা ফেরত দিতে হবে। ছি মমতা ছি ছি, ছি মমতা ছি ছি, ছি মমতা ছি ছি। দরজা বন্ধ করলে কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপি বিধায়কদের দর্শক গেটে আটকালে কেন? জবাব চাই, জবাব দাও। ছি মমতা ছি ছি। অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। মমতা সরকার হায় হায়, মমতা সরকার হায় হায়। Dada, this is a financial scam. This is a financial scam. Yeah.
শুভেন্দু অধিকারী শুধুমাত্র নয়, অন্যান্য বিজেপি বিধায়করা তারাও কিন্তু এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে অফিস রয়েছে, যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু তারা এসে পৌঁছে গেছেন। কারোর হাতে প্ল্যাকার্ড রয়েছে, কেউ স্লোগানিং করছে এবং খোদ শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু স্লোগানিং করছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি, যেখানে অফিস থেকে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। যুব ভারতীর সামনের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, আর এই ছবি দেখতে দেখতেই আমরা কথা বলবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যুব ভারতীতে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন এবং তিনি একাধিক দাবি করছেন। তিনি বলছেন দর্শকদের টাকা ফেরত দিতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি তদন্ত কমিটি তিনি মানছেন না। পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে গ্রেফতারির দাবিও তিনি করছেন। কি বলবেন? না, এই প্রসঙ্গে আমি শুধু শুভেন্দু বাবুকে মনে করিয়ে দিই, বাংলার ব্যাপারে ওনার পেট কামড়ায় এত, যেখানে টাকা ফেরতের কথা মুখ্যমন্ত্রী সর্বপ্রথম বলে দিয়েছেন এবং তদন্ত কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে তার টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে। সুতরাং সেই কথাটা আবার বলছেন কেন? এক, দ্বিতীয়ত সব গ্রেপ্তারি অনেক কিছু বললেন। আমি তার আগে একবার ওনাকে বলবো মোদী সরকারকে বলতে যে যোগীকে গ্রেপ্তার করতে, কারণ কুম্ভ মেলায় অসংখ্য লোক, 100-150 লোক মারা গিয়েছিল অব্যবস্থার জন্যে, এবং সেই জন্যে এখানে তো লোক মারা যায়নি, প্রাণহানি হয়নি। সেই প্রাণহানির দায় নিয়ে যোগীকে যেন গ্রেপ্তার করা হয়। দেখি শুভেন্দু বাবুর ক্ষমতা আছে কিনা, এই ন্যায় অন্যায়ের ব্যাপারে গলা চড়াতে পারেন কিনা। শুধু বাংলার ব্যাপারে, ইউপি হলে সব জাগ্গে। জয়প্রকাশ বাবু ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে যুব ভারতীর সামনের ছবি আপনারা দেখছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করাও এবং স্টেডিয়ামের ভেতরে তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে যুব ভারতীতে যে পরিস্থিতি সেটা তিনি রাজ্যের বিরোধী দলনেতার কর্তব্য। এই যুব ভারতী স্টেডিয়ামের যে পরিস্থিতি সেটা তিনি দেখতে চান। কেন দরজা বন্ধ রয়েছে জবাব চাইছেন তিনি এই মুহূর্তে রাজ্যের শাসক দলের কাছ থেকে। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাদের গ্রেফতারির দাবিও তিনি তুলছেন এই যুব ভারতীর সামনে থেকেই। বিক্রমের কাছে চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করলেও গ্রাউন্ডে প্রবেশ করতে পারেনি, কারণ সমস্ত গেট বন্ধ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, পাশাপাশি কিন্তু অন্যান্য যে সমস্ত বিজেপি বিধায়করা রয়েছেন তারাও এসে পৌঁছেছেন। অশোক দিন্দা সহ একাধিক বিজেপি বিধায়ক এসে পৌঁছেছেন এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা কিন্তু ক্রমাগত স্লোগানিং করছেন, তাদের হাতে প্ল্যাকার্ড, এবং তাদের যারা বলছেন যে এই দায় কিন্তু রাজ্য সরকার এড়াতে পারে না কোনো রকমভাবে। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন। তিনি কিন্তু আগেই জানিয়েছেন তিনি বলপূর্বকভাবে কোনো রকমভাবেই ভেতরে প্রবেশ করবেন না। পাশাপাশি তার যেটা বক্তব্য, যে সমস্ত দর্শক যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার সেই এফআইআর যাতে কোয়াশিং করা যায় তার জন্য কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি, যাতে কোনো রকমভাবে যারা দর্শক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেই বিষয়টা তিনি নিশ্চিত করতে চান, যারা টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলেন। সরাসরি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, যেখানে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কী বক্তব্য শোনার চেষ্টা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।